গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মন একদমই ভালো নেই। আর কেন ভালো নেই হয়তো তোমরা অনেকেই জানো। আমার শাশুড়ি মারা গেছে আজকে 8 দিন হলো। তো আপাতত আমি গ্রামের বাড়িতেই রয়েছি, এখান থেকে একটু লড়তে পারছি না আমি। তো এখানে অনেক কিছু নিয়ম রয়েছে যেটা আমাদেরকে একসাথে থেকে করতে হয়, তার জন্য এখান থেকে আর লড়তে পারছি না আমি। তো বাড়িতে অনেক কাজই হচ্ছে, যেহেতু একটা কাজ রয়েছে সামনে, বড় একটা কাজ রয়েছে, সবাই মিলে করতেছে, সবাই মিলে থাকতে হয় একসাথে, একসাথে খেতেও হয়, নিয়ম আমাদের গ্রামের। তো আমাদের নিয়ম হচ্ছে, আমরা শাশুড়িকে সকালে মানে যেটা আমরা খাবো, আগে আমরা শাশুড়িকে বাড়াবো। আর দেখো এদিকে ছোলাও ভিজিয়ে রেখেছে, ওটা বাড়ানো হবে শাশুড়িকে। তো সকালবেলা একবার বিস্কুট শাশুড়িকে বাড়িয়ে আমরা আমরা খেতে পারি আর কি। তারপরে রোজই আমাদের এভাবে চাউলের গুঁড়ো করতে হয়, রোজই করতে হয়। কালকের চাউলের গুঁড়ো আজকে দেওয়া চলবে না। তো রোজই এইভাবে গুঁড়ো করে শাশুড়িকে বাড়ানো হয়। কাঁচা বুট, তারপরে আপেল, আমরা যা যা খাই আর কি, সেটা আগে শাশুড়িকে বাড়িয়ে তারপরে আমরা মুখে দিতে পারি। যেমন সন্ধ্যা আমরা একবেলাই ভাত খাই, সন্ধ্যা সন্ধ্যা মানে বেলা না ডোবার আগে আর কি, ওটা আগে আমরা বাড়িয়ে শাশুড়ির জন্য এক্সট্রা করে দেওরা, আমার যে দেওর আর কি কাজ নিয়েছে, ওই দেওরই মানে একসাথে রান্না করে আগে শাশুড়িকে বাড়ানো হয়, তারপরে আমরা খেতে পারি। তো দেখো আমার গুঁড়া করতেছে, এখন বাড়ানো হবে এগুলো। আর যারা আত্মীয় স্বজন অনেকেই তো আসছে, ওদেরকেও মানে নিয়ম আর কি, এই গুঁড়োটা আমাদেরকেও খেতে হবে। আগে শাশুড়িকে বাড়িয়ে তারপরে আমাদেরকে একটু একটু নিয়ম করে খেতে হবে। যারা পারে বেশি করে খায়, আর যারা পারে না মানে একটুখানি নিয়মটা করে আর কি। আর যারা আত্মীয় স্বজন আসছে খবর নিতে, তাদেরকেও আমাদের যে নিয়ম, যে এগুলো দিতে হয়, ফল, কাঁচা বুট, তারপরে এই গুঁড়ো বা গুড় দিয়ে গুড়ের মিঠাই আর কি গরম করে গুলিয়ে ওটাকে মানে দেওয়া হয়। দেখো হয়তো রেডিও করছে আমাদের এই ছোট্ট দেওরই, আমার মায়ের আর কি কাজ নিয়েছে, তো ওই সব রেডি করতেছে। আর যারা যারা জিনিস মানে শাশুড়ির জন্য আনতেছে, সেগুলো মানে যখন বাড়াবে তখন মানে বলতে হয় যে কে কে মার জন্য জিনিস এনে দিয়েছে, তাদের নামগুলো বলতে হয়। যারা চাউল আলু এগুলো সিধা দিয়ে যায়, তো তাদের নামও বলতে হয়। আর আমাদের পরিয়ালটা না অনেক বড় পরিয়াল, যদিও বা আলাদা আলাদা হয়েছে সবাই, কিন্তু একটা কাজকর্ম হলো দেখবে যে সবাই একসাথে একসাথে রয়েছে। আর এই বাড়ানোর সময় সবাই একসাথে থাকে, কেন না মাকে প্রণাম করতে হয়, বাড়িয়ে মাকে খেতে বলা হয়। আমাদের কিছু ভুল হয়ে থাকলে মাকে আমরা বলি যে কিছু ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। আমরা তো কিছু নিয়ম কানুন জানি না, যা যেমন গ্রামের মানুষ বড় যারা গা বুড়ো আছে তারা বলে, সেরকম আমরা নিয়মগুলো করি। তো সেটাই বলা হয়। তো আমি ঠাকুরকে এটাই প্রার্থনা করবো, শাশুড়ি যেখানেই থাকে ভালো থাকুক, আর সেখান থেকেই আমাদের পরিয়ালটাকে আশীর্বাদ করুক যে আমরা যেন সব সময় ভালো থাকি। তো বন্ধুরা, অনেক নিয়মই আছে, তোমাদের কাছে শেয়ার করব। আজকে সত্য ভিডিও একটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে তোমাদের। এখনের জন্য বাই বাই করছি, কেমন? টাটা সবাই।